আমি তোর মনি, তুই আমার গোলাম। আমি সিঁড়ির দরজায় দাঁড়ায় দাঁড়ায় তোরে ডাকলাম, কিন্তু তুই মসজিদ থেকে বের হয়ে আসলি না। আমি ডাকি, কে রে তোরে মসজিদের ভিতরে আটকায় রাখে? কে তোকে মসজিদ থেকে বের হতে দেয় না? আল্লাহর বান্দা গোলাম এমন একটা কথা বলেছে বাবা, এক কথায় মনিবের কলজাটা খুলে গেছে। ওই মনিব ডাক দিয়া, ওই গোলাম ডাক দিয়া বলে, মনিব, ওই সেই মালিক যে মালিকের হাতে আমার জান, ওই সেই মালিক যে মালিকের হাতে আপনার প্রাণ, ওই সেই মালিক যিনি এখন বাতাস বন্ধ করে দিলে আমি মরা লাশ, ওই সেই মালিক যিনি এখন বাতাস বন্ধ করে দিলে আপনি মরা লাশ, ওই মালিক আপনাকে মসজিদে আমাকে ভালোবাসা, তার ভালোবাসার আর রহমতের চাদর দিয়া আমাকে তার কুদরতি কোলে আটকায় রাখছে, আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ। ওই আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বলে বুঝাইতেছেন যে বান্দা যতক্ষণ ইবাদতের পরিবেশে বসা থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার ভালোবাসার চাদর দিয়ে ঢাকা থাকে। আপনারাও যে এতক্ষণ পর্যন্ত গভীর রাত পর্যন্ত এই পুনে একটা পর্যন্ত বসে আছেন, আল্লাহর ভালোবাসার চাদর দিয়ে ঢাকা আছেন, আলহামদুলিল্লাহ বলেন। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, তুমি মসজিদ কমিটির সভাপতি 50 বছর যাবত, আল্লাহর কাছে সরিষার দানা পরিমাণও কোনো মূল্য নাই যদি ভিতরে আল্লাহর ভয় না থাকে। কথা কোন ঠিক না বেঠিক? তুমি মাদ্রাসা কমিটির সেক্রেটারি 40 বছর যাবত, একটা মাছির পাখার পরিমাণে কোনো মূল্য আল্লাহর কাছে নাই যদি ভিতরে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় না থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয় নিশ্চয় ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে তত বেশি যে মানুষটার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকাল সমাজে এত পাপাচার, এত অপরাধ, এত খুন, রাহাজারি, দুর্নীতি, ধর্ষণ, এত অন্যায় অপরাধ কেন? একটা জিনিসের অভাব আমাদের, সেটা হলো ইত্তাকুল্লাহ, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় না থাকার কারণে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্যই তো বর্তমানে দেখছেন না, রডের বদলি বাঁশ দিত। কথা কোন ঠিক নেবে ঠিক? গরিবের টিয়ার কাবিকার গম চাল চুরি করে খাইতো, আরো খাইবো, ইমুন না যে শেষ খাইয়ালিস আর কেউ খাইতো না, এরকম না। কিন্তু কেন? শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। যতদিন আমাদের দেশের রাজনৈতিক নেতাদের ভিতরে আল্লাহর ভয় না থাকবে, এইটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, যত দলের কথাই কর, যদি নেতাদের ভিতরে আমাদের আল্লাহর ভয় না থাকে, খোদার কসম নেতা পরিবর্তন করতে পারবেন, দেশের চরিত্র, দেশের হাল পরিবর্তন হবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আগে নেতার চরিত্র পরিবর্তন করতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আর গরিবের টিয়ার, করোনার সময় আমরা দেখছি সোয়াবিন তেল দিছে, এটা গরিবের জন্য, এটা নেতার খাটের বিছানার নিচে সাজানো ছিল। কথা কোন ঠিক নেবে ঠিক? আফসোস। আর আগের জমানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন নেতা ছিলেন, কেমন শাসক ছিলেন, আদা জাহানের খলিফা ছিলেন হযরত ওমর। অথচ ওই ওমরের রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি কেমন দেখেন, কি পরিমাণ আল্লাহর ভয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠাইতেছে, খেয়াল করে, এটা বললে আমি দোয়া করে দেব, আপনাদের কষ্ট হইতেছে। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মুহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আদা জাহানের খলিফা হযরত ওমর, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা দিয়ে চলতো, ভয় পাইতো। যে উমরের ব্যাপারে আপনার আমার পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ নবী কয়, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউরে নবী বানাইতেন, তাইলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় দুনিয়ায় পাঠাইতো। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তরবারি খোলা তরবারি হাতে নিয়ে কয়, এই কে আসো, আসো আমার সামনে। যদি মাকে ছেলেহারা করতে চাও, যদি বিধবা হইবার চাও, আমার তরবারির সামনে আসো। এমন পাওয়ারফুল ওমর,
যখন আদা জাহানের খলিফা হয়ে গেল, এবার ওই আদা জাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠায় উঠায় কলস ভর্তি করতেছে। কোনো খাদেম নাই, কোনো সামসা নাই, চাকর নাই, গোলাম নাই, কিচ্ছু নাই। অথচ আজকে ইউনিয়নের চেয়ারম্যান হইলে চাকরের অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? এমপি হইলে পিএস এর অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক? মন্ত্রী হইলে চাকর সামসার অভাব নাই। যত এমপি মন্ত্রীর ইজ্জত ডুবায়, সব সামসার ওই ডুবায়। জোরে কয় না, জোরে কয় না। অথচ আদা জানের খলিফায় কোনো গোলাম নাই, কোন চাকর চামচা কিচ্ছু নাই। নিজের হাতে বালতি দিয়ে কুয়ার থেকে পানি উঠাইতেছে, পানি উঠায় উঠায় কলস ভর্তি করতেছে। কলস ভর্তি করে এবার পানি ভর্তি কলসটা নিজের কান্দে উঠায় নিছে। বাবা নিজের কান্দে উঠায় বাড়ির দিকে রওনা করলো। কিছু দূর যাওয়ার পরে একজন গ্রাম্য মানুষ আসছে। গ্রাম্য মানুষ এসে হযরত ওমরের কাছে বিচার নিয়ে আসছে। হযরত ওমরের সামনে দাঁড়ায় সালাম দেয়া বলো, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আসছিলাম, আমার কথাটা কি একটু শুনবেন? হযরত ওমর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। বাবা হযরত ওমর বলে, আগে তোমার কথা শুনবো, তারপরে আমি আমার কাজ করব। আগন্তুক লোকটা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, মেহেরবানি করে যদি কলসটা একটু গাড়ের থেকে কাঁধের থেকে মাটির উপরে নামাইতেন, মাটিতে নামায় রাইখা আরামসে তারপরে আমার কথাগুলো যদি একটু শুনতেন। হযরত ওমর বলেন, আরে ভাই না না, কলসটা কাঁধের থেকে নামানোর দরকার নাই, কলসটা আমার কাঁধেই থাক। এবার আগন্তুক ব্যক্তি মনে মনে ভাবতেছে, আমি গরিব মানুষ, তাই আমার কথার বুঝি কোনো মূল্য নাই। ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি গ্রামে থেকে একজন সহজ সরল গরিব মানুষ আসছি আপনার কাছে একটা বিচার নিয়া, তাই বুঝি আমি গরিব দেখে আমার বুঝি কোনো মূল্য নাই, আপনার কাছে আমার কথার কোনো দাম নাই, এই কারণে কাঁধের থেকে কলসটা আপনি মাটিতে রাখতেছেন না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমরের দুইটা চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়ে গেছে। বাবা হযরত ওমর কান্দে আর ডাক দিয়া বলে, বারে ভাইরে ভাই, না না, তুমি গ্রামে থেকে আসছো, গরিব মানুষ, তোমার কোনো মূল্য নাই, এই জন্য নয়। নজর করে তাকায় দেখো না, আমার যে কাঁধের মধ্যে কলসটা রয়েছে, এই কলসের মধ্যে আমি বালতি দিয়া পানি ভর্তি করার কারণে কলসের চতুর্পাশ দিয়া গড়ায়া গড়ায়া পানিগুলা কলসের তলায় চলে গেছি। এই ভিজা তলাওয়ালা কলসটা যদি এবার আমি আমার আরেকজন মুমিন ভাইয়ের জমিনের উপরে রাখি, আর ওই ভিজা কলসের তলার বাহানা যদি আরেকজন মুমিন ভাইয়ের জমিনের এক মুঠ মাটি আমার কলসির তলায় লাগা যায়, আর ওই এক মুঠ মাটি যদি আমার বাড়ি নিয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওমর রে, আমিরুল মুমিনিন বানাইছিলাম তাই ক্ষমতার পাওয়ার দিয়া ভিজা কলসের তলার বাহানায় আর এক মুমিন ভাইয়ের কেমন করে এক মোট মাটি তোর বাড়ি লয়ে গেলি রে, বলো না, ওই দিন আমি আল্লাহর আদালতে কেমন করে জবাব দিব? এজন্যে ভিজা তলার মধ্যে যেন এক মুঠ মাটি আমার বাড়ি না যায়, এই আল্লাহর ভয়ের কারণে আমার কলসটা আমি আরেক মুমিন ভাইয়ের জমিনে রাখতেছি না। এবার বলো, তুমি কি বিচার নিয়ে আসলাম? আগন্তুক বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার আর কোনো বিচার লাগবে না, আমি আপনার কাছে জমিন মাপার বিচার নিয়ে আসছিলাম। আমার পাশের এক ভাই আমার জমিন দখল করছে, আমিও মনে মনে ভাবছিলাম আমিও তার পাশের জমিনটা দখল করব, কিন্তু আপনার কাছে এসে যে তাকওয়া দেখলাম যে এক মুঠ মাটির হিসাব নাকি আল্লাহর আদালতে আসরের ময়দানে দেওয়া লাগবে। ও আমিরুল মুমিনিন, এক মুঠ মাটির হিসাব যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দেওয়া লাগে, তাইলে এত এত জমিন যে জবরদখল করতেছে, আত্মসাৎ করতেছে, এর হিসাব আল্লাহর কাছে কেমন করে দেওয়া যাবে? এজন্য আমার আর কোনো বিচার নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, আপনার দিলের তাকওয়া দেখা
আপনার খোদা ভীতি দেখে আমি নিয়ে শিখা নিয়ে গেলাম। আমি এই শিক্ষা গ্রহণ করলাম, আমার পাশের ভাই যদি আমার সমস্ত জমিন দখল করে লায় ক্ষমতার পাওয়ার দিয়া অথবা যে কোনো ভাবে, আমি পাশের ভাইয়ের এক আঙ্গুল জমিন দখল করব না, কারণ এক মোট মাটির হিসাবও নাকি আল্লাহর আদালতে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বিহামদি। এটার নাম হইল তাকওয়া, এটার নাম হইল খোদার ভয়। আর আজকে আমাদের সমাজে দেখবেন এক একজনের এক কানি দুই কানি, এক গুন্ডা দুই গুন্ডা জমিন দেদারসে দখল করতেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? হ্যাঁ জোরা বলেন ঠিক নেবে ঠিক? লাঙ্গল যখন হাল চাষ করে দেখবেন লাঙ্গলের সামনে কুড়িয়া, এদের কি কুড়ি কয় না, লাঙ্গল আঙ্গুল দেশে কুড়ি শিবপুর দেখবেন একটু ঘুরায় দেয়, লাইনটা নিয়ে একটু কাইটা আমার জমিনটা নিয়ে বাড়ানো যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? কি হিসাব দিবেন আল্লাহর আদালতে? এই জমিন বাড়াইতেছেন কার জন্য বাড়াইতেছেন? সন্তানের জন্য? আপনার আমার মৃত্যুর পরে তো সন্তান চোখের পানি ফেলে কাঁদবে না। হাসরের ময়দানে এই সন্তান আমার এই স্ত্রী জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য আপনাদের দুইটা পায়ে ধরে বলি, কারো জমিন দখল করা যাবে না, কারো সম্পত্তি জবরদখল করা যাবে না। আজকে আমরা বোনের সম্পদ মেরে খাই, বাপের থেকে যে সম্পদ বোনে খায়, এই সম্পদ বোনের দিতে আমাদের কলজার মধ্যে ফোড়ায়। কথা কোন ঠিক নেবে ঠিক? ভাতিজার সম্পদ, এতিম ভাতিজার সম্পদ, ছোট ভাই মারা গেছে, ওই ভাতিজার সম্পদ এখন মাইরা খাওয়ার মতো বড় ভাই আমাদের সমাজে আছে না নাই? এখন আছে না নাই? সমাজে এটা হইতেছে কি হইতেছে না? আফসোস। এই জন্য ভাই তওবা করেন, যা করছি জীবনে মাপ চান, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে জোরে বলেন আমিন। আমার অত্যন্ত মহব্বতের, ঠিক আছে শোনেন, আমার অত্যন্ত মহব্বতের স্নেহের মৌলানা শামীম দীর্ঘদিন যাওয়ার সম্পর্ক, দাওয়াত দিবে